করন্তু, সর্বারিষ্ট সর্বগুণ খণ্ডন করন্তু, দুঃখ দুর্গতি থেকে মুক্তি করুন গুরু ব্রহ্ম মহাপ্রভু মহিমা লিখ। আমাদের সত্য ধর্ম, অলেখ ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম নিষ্কাম শূন্য ব্রহ্মের উপাসনা। এই উপাসনা থেকে আমরা এই ধর্মের যে আত্মা সদ্গতি এবং আত্মার মুক্তির জন্য প্রভুর কাছে প্রার্থনা করি, এই প্রার্থনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ব্রহ্ম উপাসনা প্রার্থনা, যাকে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলা হয়। অনেক ধর্মের সত্য শান্তি দয়া ক্ষমা পালন করা হয়। চুরি দাড়ি হত্যা মিথ্যা ইত্যাদি যা কিছু কুকর্ম ত্যাগ করে এক মন এক নিষ্ঠতে প্রভুর কাছে নিজেকে সমর্পণ করতে হয়। এই সমর্পণ করা হয় প্রাতঃ সায়ংকালের প্রভুর পাদপদ্মে ষষ্ঠাঙ্গে প্রণিপাত করার সঙ্গে সঙ্গে প্রাতঃ স্নান, রাত্রি ভোজন নিষিদ্ধ এবং চোরি দাড়ি হত্যা মিথ্যাদি কুকর্ম ত্যাগ করতে হয়। এই ত্যাগের ভেতরে লক্ষ লক্ষ সাধুভক্ত, লক্ষ লক্ষ ধার্মিক শ্রদ্ধালুরা এই ধর্ম গ্রহণ করেন এবং এই ধর্মে যারা আশ্রিত হন তারা সবসময়ের জন্য অহিংসা এবং পবিত্র ধর্মের নীতি পালন করেন। এই পবিত্র ধর্মনীতি মহাপ্রভু অনেক স্বামী স্বয়ং আবির্ভূত হয়ে এই মর্তপুরেতে মানব জাতির উদ্ধারের জন্য এই যে ধর্ম প্রচার করে গেছেন, এ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং সর্বজনের মঙ্গলের ধর্ম। সর্বে ভবন্তু সুখিনো, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মাং কশ্চিৎ দুঃখ ভাগ হয়ে ইত্যাদি আমাদের ধর্মে পালন করলে আত্মা সদ্গতি পাবে এবং পরমাত্মাতে লীন হয়ে এই মানব জন্ম থেকে মুক্তি এবং 56 কোটি জীবের যে প্রভু ভক্তি, অনন্ত ঈশ্বরের যে ভক্তি, সেই অনন্ত ঈশ্বরের ভক্তিকে প্রচার করার জন্য আমাদের স্বয়ং ভক্তকবি ভীমভোই লিখেছেন, ক্ষীরসিন্ধুবাসী অনন্ত ঈশ্বর হইছন্তি অবতার, হেড়া কর নাহি ভেড়া বুড়ি জীব, বেড় থাউ আশ্রয় কর। সম্পূর্ণ ভারতবর্ষের প্রত্যেক রাজ্যে এ ধর্মের প্রচার প্রসার, আশ্রম, মঠ, মন্দির, সাধু, ভক্ত, শ্রদ্ধালু এবং আবাল বৃদ্ধ নরনারী, বালক বালিকাদের থেকে শুরু করে 56 কোটি জীবের মঙ্গলের জন্য প্রভুর কাছে প্রার্থনা করা হয়। যাকে বলা হয়েছে প্রাণীঙ্ক আরত দুঃখ অপ্রমিত, দেখু দেখু কেবা সহু, মজীবন পছে নরকে পড়ি থাউ, জগত উদ্ধার হেউ। এই জগতের দুঃখ কষ্ট দূর করার জন্য, সকলের শান্তি মঙ্গল আনন্দের জন্য এই ধর্মের প্রচার প্রসার। যারা এই ধর্মে আশ্রিত হন তারা স্বয়ং নারায়ণের কাছে, বা যাকে আমরা অলেখ পরম ব্রহ্ম বলি, অলেখ পরম ব্রহ্মের অঙ্গ লাগি সদৃশ্য, তাদের আত্মা পবিত্র নির্মল হয়ে সেই ব্রহ্মে লীন হয়। এবং এই ব্রহ্মে লীন হওয়ার জন্য যে উপাসনার মার্গ দর্শন করা গেছে, এই দর্শন হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ। এই দর্শন প্রাতঃ সায়ংকালে করা হয় এবং প্রাতঃ স্নান করে প্রভাতী ভজন বলা হয় এবং সায়ংকালে সায়ং জনান ইত্যাদি প্রভুর কাছে স্তুতি প্রার্থনা রূপে বলা যায়। এই কায় মনোবাক্যে প্রভুকে ডাকার জন্য এই একটা মার্গ এবং একটা পন্থা। এর ধাম হচ্ছে জোরন্দা গাদি। এই জোরন্দা গাদি সর্বশ্রেষ্ঠ বিশ্ব বিখ্যাত। এই সর্বশ্রেষ্ঠ বিশ্ববিখ্যাত ধর্মের প্রচার প্রসারের জন্য সাধু ভক্ত এবং বহু শ্রদ্ধালুরা এগিয়ে এসে এই ধর্মকে এই জগতে প্রচার করে সম্পূর্ণ জগতের পাপ খণ্ডন করার জন্য প্রভুর কাছে প্রার্থনা করেন এবং নিরাকার নিরঞ্জন ধর্মের প্রচার প্রসারের জন্য সকল পিতামাতা থেকে বালক বালিকাদের আমরা আহ্বান করি, আপনারা এই ধর্ম গ্রহণ করুন, এই সাধু ভক্তদের সেবা করুন এবং প্রভুর অঙ্গলাগী হয়ে সদা সর্বদার জন্য জীবনকে এবং নিজের আত্মাকে পরম আনন্দ সুখ শান্তিতে অতিবাহিত করুন। জগতের মঙ্গলের জন্য যে ধর্ম প্রচার করা যায় সে হচ্ছে ধর্ম, আর যেত প্রকার সাকার মূর্তি উপাসনা ইত্যাদি প্রচার করা যায় সে হচ্ছে সর্বধর্ম। সর্বধর্ম পরে শ্রেষ্ঠ, ভক্তি মুক্তি নসংশয়ে। যারা ভক্তি করেন তারা মুক্তি লাভ করেন। বিনা ভক্তিতে প্রাপত নই সদজ্ঞান। বিনা ভক্তি না থাকলে মানুষের উদ্ধার হয় না। তাই 56 কোটি জীবকে উদ্ধার করার জন্য, 33 কোটি দেবতার মঙ্গলের জন্য অলেখ প্রভুর প্রার্থনা এবং ভজন গান ইত্যাদি যা নীতিনিয়ম রয়েছে তা সব পালন করে প্রত্যেক ভক্ত পিতামাতা সাধুসন্থ সবাই মর্তপুরের মঙ্গলের জন্য প্রভুর কাছে প্রার্থনা করেন, ভিক্তবতী প্রজ্বলন করেন, ব্রহ্মধ্বনি
স্থাপন করে ব্রহ্ম অগ্নিতে নারিকেল, কলা, গুড়, মধু, ধূনা ইত্যাদি যা আছে আমাদের নৈবেদ্য রূপে প্রভুকে সমর্পণ করেন। এই জোরন্দা ধামেতে মাঘী পূর্ণিমাতে বিশাল আয়োজনে বিশাল মেলা বসে। এই বিশাল মেলা হচ্ছে অলেখ প্রভু পরমাত্মা পরম ব্রহ্ম মহিমা স্বামীর আজ্ঞায় হয়। তিনি জগতের কর্তা, তিনি ব্রহ্মাণ্ডের ঠাকুর। তার কাছে নিজেকে সমর্পণ করলে জীবনে আর কোনো দুঃখ থাকে না। তাই দুঃখ থেকে মুক্তি হতে হলে অলেখ ধর্ম গ্রহণ করতে হবে এবং আনন্দ সুখ শান্তি পেতে ইচ্ছা করলে সেই প্রভুর কাছে নিজেকে সমর্পণ করতে হবে। তার আশীর্বাদ কল্যাণে সমগ্র জীবজগৎ থেকে শুরু করে 56 কোটি জীব 33 কোটি দেবতার মঙ্গল হবে। এই মঙ্গলের প্রার্থনার জন্য অলেখ ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এই মঙ্গল প্রার্থনা আর কোনো ধর্মে থাকে না। যত মত তত পথ। এই যত মত তৎপথ থেকে শ্রেষ্ঠ পথ হচ্ছে ব্রহ্ম উপাসনা করা। ব্রহ্ম নিষ্কাম নির্বেদ নির্গুণ পুরুষ, ওনার পাদপদ্মে শরণ পছিলে উনি আমাদেরকে নিষ্কাম নির্গুণ এবং আহার নিদ্রা ভয় মৈথুন থেকে যে পাপ উৎপন্ন হয় এই সকল পাপ খণ্ডন করেন। তাই পাপ পড়িব ব্রহ্মরে, নাম অলেখ ধর্মরে, ভজ সাত্বিক কর্মরে নির্বেদ হে, ভাগ্য থিলে ধর ধর প্রভুপাদ হি। সেই পদ্মপাদ প্রভুপাদ অলেখ ব্রহ্মপাদ নিষ্কাম নির্বেদ নিরাকার পাদ। এই নিরাকার ব্রহ্মই যুগে যুগে সত্য। আর যত প্রকার সাকার আছে এ সমস্ত সাকারই হচ্ছে মিথ্যা। এই মিথ্যা বস্তু থেকে দূরে আমরা সত্য শান্তি দয়া ক্ষমা পালন করে অলেখ ধর্ম প্রচার প্রসার করে থাকি এবং সাধু ভক্ত থেকে শুরু করে 56 কোটি জীব আনন্দ সুখ শান্তি লাভ করেন। ধর্মের মার্গ সম্পূর্ণ পবিত্র মার্গ। অপবিত্র কুকর্ম চুরিদারি হত্যা মিথ্যা আহার নিদ্রা ভয় মৈথুন ত্যাগ করে যারা কাম ক্রোধ লোভ মোহ ছন্দবাদ হিংসাদ্রোহ ইত্যাদি ত্যাগ করে এই ধর্ম গ্রহণ করেন। তাই সকল পিতামাতারা জগৎবাসীরা আমাদের এই ধর্ম গ্রহণ করুন এবং প্রভুর কাছে প্রার্থনা করে নিজেকে সমর্পণ করার সঙ্গে সঙ্গে সাধু সন্ত গুরুজনদের সেবা ভক্তি করুন, সাধুদেরকে দান ধর্ম করুন। অন্নদান বস্ত্রদান মহাপুণ্য বলে আমরা সকলেই জানি। এই অন্ন বস্ত্র দান করে ধর্ম রক্ষা করলে জগতের সুখ শান্তি আনন্দ চিরদিনের জন্য অক্ষুণ্ণ থাকবে এবং আমাদের আত্মাও শেষে গিয়ে সেই পরমাত্মা প্রভু অলেখ ব্রহ্মর পাদপদ্মে লীন হয়ে যাবে, যাকে বলা হয় আত্মা পরমাত্মার মিলন। এই আত্মা পরমাত্মার মিলন অলেখ ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে বা অন্য কোনো মার্গে গেলে হতে পারে না। তাই নিষ্কাম ব্রহ্মের উপাসনা করো, সকলেই প্রভুর কাছে নিজেকে সমর্পণ করো। এই হচ্ছে আমাদের আজকের উপদেশ। সাধু উপদেশ গ্রহণ করলে, সাধু সঙ্গ করলে এবং সাধুর বাক্য পালন করে জগতে ধর্ম অর্জন করলে সকলেই ধার্মিক হয়ে থাকে। এই ধার্মিক হওয়ার জন্য অনেক চেষ্টা করতে হয়, অনেক পুণ্য ভাগ্য থিলে এই ধর্মর বা এই ধর্মের যে ধারা আছে এই ধারাকে ধারণ করতে পারা যায়। ধর্মই হচ্ছে ধারণ করার বস্তু। তাই আমরা প্রাতঃস্নান করব, উদয়স্ত প্রভুকে স্মরণ প্রণাম করব, রাত্রি ভোজন বর্জন করব, চুরিদারি হত্যা মিথ্যা ত্যাগ করব, সত্য শান্তি দয়া ক্ষমা পালন করে সকল জীবকে একাত্মাভাবে ভেবে এ সংসারে ধর্ম রক্ষা করা হবে। তাই ধর্মের আর উপদেশ অনেক কিছু আছে, অনেক কিছু শাস্ত্র বলা হয়েছে। তাই আমি একটু সূক্ষ্মরূপে বললাম। যারা পিতামাতারা শ্রদ্ধালুরা ভক্তরা আছেন তারা এই ধর্ম গ্রহণ করুন, সৎমার্গে চলুন এবং সত্য পথে চলো ধীরে ধীরে রে মনুয়া, সত্য পথে চলো ধীরে ধীরে। এই ভজন থেকে আমরা যে উপদেশ জ্ঞান লাভ করি এ হচ্ছে সাধু সন্থদের এবং মহাত্মা মহাপুরুষদের উপদেশ বাণী। এই উপদেশ বাণীকে আমরা গ্রহণ করলে আমাদের জীবন মুক্তি শান্তি আনন্দ এবং সকল শুভ মঙ্গল প্রদান হবে। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের মঙ্গলের জন্য আমি প্রভুর কাছে প্রার্থনা করছি। অলেখ মহাপ্রভু ব্রহ্মাণ্ড ঠাকুর সকলের মঙ্গল করুন, সবাই সুখী থাকুন, সবাই দুঃখ দুর্গতি থেকে মুক্তি হন, সবাই সুখ আনন্দ শান্তি প্রদান করুন। মহাপ্রভু গুরু ব্রহ্ম মহিমা অলেখ অলেখ অলেখ।